তো বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দশমী উপলক্ষে আজকে নিয়ে আসা হয়েছে খাসির মাংস। দেখতে পাচ্ছ, তো এখানে 1 কেজির উপরে খাসির মাংস আছে। তো মাংসটাকে ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। কারণটা হচ্ছে এই মটনটা, যে এটা হান্ডি মটন বানানোর কথা ছিল, যে আজকে হান্ডি মটন করব স্পেশালিস্ট দশমী উপলক্ষে। তো দেখা যাক কি হয়। তো হলদি নিমক আগেই দাদা মেখে রেখে দিয়েছে, কারণ মাংসটা দুপুরের দিকে আনা হয়েছিল, তাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, যে রাত্রির জন্যে করব। তাই মাংসটা যাতে খারাপ না হয় তার জন্যে কিন্তু নুন হলুদটা মেখে রেখে দিয়ে হান্ডি অনেক সময় খোঁজাখুঁজির পর আর হান্ডিটা পাওয়া গেছিল না। তারপরে যেহেতু হান্ডি পাওয়া যায় নাই, তাই আজকে স্পেশালিস্টই রান্না করব। তবে আজকে একটু আলাদা করে একটু মটনটাকে রান্না করব, তোমরা দেখতে থাকো। এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মশলাটাও পেস্ট করে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, না হলে কিন্তু আলু দেওয়ার সময় অনেক সময় ছিটাছিটি হয়ে একদম হাত জ্বলে যায়। তারপরে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখছি। এবার 2টা গোটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেজপাতা, সমস্ত কিছু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। মানে একটু কালো কালো যখন হয়ে যাবে, তখন একদম বড় বড় কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার থেকে কিছুটা কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছি। তো এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন ব্রাউন হয়ে গেছে, তখন আদা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, এই মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়, আদা রসুনের। তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, সেটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে সহজে গলে যায় আর কালারটা খুব সুন্দর আসে কিন্তু। তো তোমরা দেখতে থাকো, স্পেশালিস্ট মাংস হতে চলেছে আর দই দিয়ে মটন বানাবো। তারপরে দিয়ে দিচ্ছি, দেখো, বেশ কিছুটা মানে শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এখানে। মশলাগুলো খুব সুন্দর করে কষা কষা করে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়োটা আমার লাগলো একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার 2 চামচের মতন দই আমি ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম, যাতে কোনোভাবে জল না থাকে দইয়ের মধ্যে। তো জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে 2 চামচ দই দিয়েছি। খুব বেশি দই দেইনি, তবে টক দই দিয়েছি 2 চামচ। তারপরে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো, একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো এই যে আগের থেকে হলুদ নুন যে মেখে রেখেছিলাম, সেই মাংসটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভালো করে মশলাগুলো মিলিয়ে দিচ্ছি, যাতে গিয়ে একদম মাংসের মধ্যে প্রতিটা মাংস মশলা লেগে যায়। তারপরে 2 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এক্সট্রা যা জল ছিল মাংসর থেকে কিন্তু অনেকটাই আগে বেরিয়েছিল, একবার ঘেটে দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপরে যে আবার একটু কষিয়ে কষিয়ে শুকনো করে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে জল না থাকে আর কি। তো দেখো, মশলাটা ভালো করে একদম মাংসর সাথে এইভাবে লেগেছে, একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলু, রসুন, গোটা গোটা রসুনও দিয়েছি। এখন এই সমস্ত দিয়েও আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষে মাংসর কালারটা দেখতে পারবে, খুব সুন্দর কিন্তু হয়েছিল। তারপরে একটু কিছু জল অ্যাড করে দিচ্ছি। এবার যেহেতু খাসির মাংস রান্না করতে অনেকটাই টাইম লাগে, কষানোর সময় আমি কোনো জল দিয়ে মানে কষাই নেই। তো এবার আমি কুকারের মধ্যে 2টো সিটি মেরে নেব, তাই সরাসরি আমি কুকারে ঢেলে দিচ্ছি, যাতে জলদিবাজিতে আমার রান্নাটাও হয়ে যায় আর দেখতেও অসাধারণ হয়েছে। দেখো, কালারটা জাস্ট দেখেই কিন্তু লোভ লাগে গেছে, যে একদম এখনই খেয়ে নেব। তো এখনও কাম শেষ হয়নি, আমি একটু গরম মশলা অ্যাড করব। তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে গরম মশলাটা আমি নিয়েছিলাম, এটা 100 টাকা প্যাকেট নিয়েছিল, এটা বাজার থেকে এনেছি। এই মশলাটা কিন্তু বিরিয়ানিতেও ইউজ করা যায়। তো আমার মন পছন্দের মতন মশলাগুলো আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এখন মাংসের মধ্যে দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়েছি। জাস্ট দেখো মাংসর কালারটা আর কতটা গ্রেভি হয়েছে, মানে জল এসে যাবে যার না তার জিহ্বায়, মানে এতটাই টেস্ট হয়েছিল মাংস। তো এটা প্রথমবার আমি মটন বানিয়েছিলাম দই দিয়ে, এর আগে কয়েকবার বানিয়েছি, যে চিকেন দিয়ে বানিয়েছি, কিন্তু মটন দিয়ে এটা প্রথমবারের মতো রান্না করেছিলাম। তবুও খেতে যে এতটাই অসাধারণ হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না, যে তোমরা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে